আনকাট শাওলি চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আবার শনিবার চলে এসেছে আর আমি চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে। আসলে আমি জানো সারা সপ্তাহ ধরেই অপেক্ষা করি এই শনিবারের জন্য। শনিবার রাত 9টা মানেই একটা অবাধ স্বাধীনতা, আমার কথা বলার স্বাধীনতা, আনকাট শাওলি, যার জন্য আমাকে কখনোই ভাবতে হয় না যে আমি কোনো কথা রেখে ঢেকে বলবো। একদম আনকাট ভাবে তোমাদের সঙ্গে আড্ডা মারবো, কিছু জিনিস জানতে চাইবো আজকে, আর তার সঙ্গে আমার কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমার মনে একটা প্রশ্ন এখন বারে বারে আসছে, তুমি কি ভালো আছো? সত্যি বলো তো, তুমি কি ভালো আছো? চলো একটু আড্ডা মারা যাক। তুমি ভালো আছো কিনা আচ্ছা, সত্যি কথা বলো তো, তুমি কি ভালো আছো? হ্যাঁ, তুমি ভাবতে পারো আমি তোমায় জিজ্ঞেস করছি, অথবা তুমি ভাবতে পারো আমি তোমায় জিজ্ঞেস করছি, অথবা তুমিও ভাবতে পারো আমি তোমায় জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কি ভালো আছো? তোমাদের একটা মজার কথা বলি, জানো আমার গুরুজি মানে শ্রদ্ধেয় ভি বালসারাজি, ওনাকে যখন কেউ জিজ্ঞাসা করতেন দাদা আপনি ভালো আছেন তো, তো উনি একটা খুব মজার কথা আমাদের সাথে শেয়ার করতেন। তাকে সব সময় বলতেন যে যিনি জিজ্ঞেস করতেন তাকে উত্তর দিতেন হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো, এইভাবে জিজ্ঞাসা করতেন। আর আমাদের উনি বলতেন আচ্ছা এই যে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আমি কেমন আছি, যদি আমি খারাপ থাকি উনি কি করবেন বলতো? উনি কি কিছু করতে পারবেন? কোনো সলিউশন আছে ওনার কাছে? তো এটা শুনে আমরা না বেজায় মজা পেতাম। তো আজকে আমি যে তোমার কাছে প্রশ্ন করছি যে তুমি কি ভালো আছো, তো এই কথার উত্তরে তুমিও কিন্তু একই কথা আমাকে বলতে পারো যে আমি যদি খারাপ থাকি তাহলে তুমি কি করতে পারবে হে, যে জিজ্ঞাসা করছো যে আমি কেমন আছি? না বন্ধু না, কিছু সলিউশন তো আমার কাছে আছে, তার জন্যই তো জিজ্ঞেস করতে বসেছি যে তুমি ভালো আছো কিনা। জানো আজকাল একটা কথা প্রায় দিনই আমি শুনি, মানে সেটা অ্যাডাল্ট বলো বা বাচ্চা বলো বা কলেজে পড়ে এরকম ছেলে মেয়ে, তাদের মুখেও আমি শুনেছি, এমনকি ক্লাস 6-7-এ পড়ে তারাও এরকম কথা বলে, বড্ড ডিপ্রেসড লাগছে। তারা হয়তো জানেই না ডিপ্রেশন কথাটার মানে কি। খুব তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যায় তারা। কোনো পরীক্ষা থাকলে সে পরীক্ষায় যদি একটা আনসার না পারে তাহলে তারা ডিপ্রেসড হয়ে যায়। বুঝতে পারছো যে আমাদের পেশেন্সটা কোন তলানিতে গিয়ে ঠেকেছে? হ্যাঁ, তোমরা তখন বলতেই পারো যে আমার কি খুব বেশি পেশেন্স? না, সেরকম কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, কিছু ক্যালকুলেশন তো ডেফিনেটলি রয়েছে, যার ফলে যে মানুষগুলোকে আমি বলতে শুনছি যে তারা ভালো নেই, তাদের তুলনায় ডেফিনেটলি আমি ভালো আছি। জানো 100 ভাগ ভালো থাকা যায় না, 100 ভাগ কোনো কিছুই করা যায় না, 100% বলে তো কিছু হয় না, সেটা শুধু ম্যাথমেটিক্যালি হয়। লাইফে কিন্তু 100% বলে সত্যি কিছু হয় না, সবটাই কম্পারেটিভলি হয়। আমার মনে হয় তোমরাও আমার সাথে একমত। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, আমাদের আজকাল অস্থিরতা এত বেশি বেড়ে গেছে। এই যে ধরো কদিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল, তখন আমি বেশ কিছু মানুষকে বলতে শুনছিলাম ওরে বাবা এ তো বৃষ্টি হয়েই চলেছে, জামা কাপড় শুকোচ্ছে না, তারপর
বাড়ির চতুর্দিকটা কিরকম ভিজে ভিজে লাগছে, বেরোনো যাচ্ছে না, বেরোলেই বৃষ্টি পড়ছে। আবার সেই মানুষটাই কিন্তু কদিন আগে বলছিল, ওরে বাবা বৃষ্টি হচ্ছে না, কি গরম কি গরম কি গরম। আজকাল তো মানে রেনি সিজনেও মানে বৃষ্টি হতে দেখা যায় না। তো আমরা না কোনো কিছু তো সন্তুষ্ট নই, জানো তো। যখন ভীষণ গরম পড়ে তখন আমরা বলি শীতকালটাই ভালো ছিল, আবার যখন খুব ঠান্ডা পড়ে তখন আমরা বলি না বাবা গরমকালটাই ভালো ছিল, এত ঠান্ডা বাবা ভালো লাগে না। এই লেপ নাও, কম্বল নাও, এতগুলো জামা কাপড় পরো। আবার গরমকালে সেই মানুষটাই বলে না 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 শীতকালটাই ভালো, অনেকগুলো জামা কাপড় পরা ভালো, কিন্তু এত গরম ভালো নয়। তাহলে কি, শীত আসলে গরম ভালো লাগছে না, গরম আসলে শীত ভালো লাগছে না, বৃষ্টি হলে বৃষ্টি ভালো লাগছে না, বৃষ্টি না পড়লে বৃষ্টির জন্য আমরা মানে চাতক পাখির মতো বসে আছি যে কখন বৃষ্টি নামবে। তাহলে যদি ভেবে দেখো, এরকম মনে যদি আমাদের অসন্তুষ্টি থাকে, আমরা গার্জেন যারা আমাদের বাড়িতে জুনিয়র মেম্বার আছে, অথবা ধরো আমার ছাত্রছাত্রী, মানে আমরা যারা সিনিয়র, কম্পারেটিভলি সিনিয়র, তারা জুনিয়রদের কি বলবো? তারা তো সর্বক্ষণ নিজেরাই অসন্তুষ্টিতে ভুগছে যে এটা কেন হচ্ছে না, এটা হলে ওটা কেন হচ্ছে না, ওটা হলে এটা কেন হচ্ছে না। তোমরা নিজেরাই ভেবে দেখো না, তাহলে তুমি কেন ভালো? আরেকটা জিনিস জানো কি, আমরা একটা গোল সেট করি। ধরো আমি কিছু চাই, আমি ধরো একসঙ্গে 4টে ইনস্ট্রুমেন্ট কিনতে চাই, কিন্তু সেটা ফিনান্সিয়ালি আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি অবাস্তব ভাবনা ভাবছি। ঠিক এরকম একটা মানুষ হয়তো চাইছেন, এরকম ইন দ্য সেন্স কোনো একটা মানুষ হয়তো চাইছেন বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকটা একসাথে হবে। সেটা কি পসিবল বলো তো? কোনো প্ল্যানিং নেই। প্রথমে ডেফিনেটলি একটা প্ল্যান করতে হবে। আমি যদি চাইও 4টে ইনস্ট্রুমেন্ট আমি কিনবো, আমাকে তো সেটাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমি যদি দোকানে গিয়ে 4টে ইনস্ট্রুমেন্ট কিনে ফেলি, যদি আমার কাছে ধরো আর্থিক সামর্থ্য আছে, কেনার পর আমি 4টে ইনস্ট্রুমেন্ট কিন্তু একসঙ্গে শিখতে পারবো না। আমি একজন প্রফেশনাল মিউজিশিয়ান, আমার সময় সত্যি কম, কিন্তু সময় যদি আমার কাছে থাকেও তাহলেও কি সেটা পসিবল বলতো? সুতরাং একটা মানুষের পক্ষে একসঙ্গে এতগুলো কাজ করা মানে অ্যাচিভমেন্ট ডেফিনেটলি পসিবল হয় না। একটা মানুষ তার পদোন্নতি চাইছে, সে চাইছে যে আমি মানে 1 বছর অন্তর অন্তর সে তার কোম্পানিতে সিনিয়র মোস্ট মানে সিনিয়র হবে হতে হতে সে তার পদোন্নতি ক্রমশই চাইছে, কিন্তু সেই তুলনায় সে কাজ করছে না, এবং কাজ করলেও একটা মিনিমাম টাইম তো তাকে দিতে হবে। সুতরাং কি জানো, এটা আমার তোমাদের কাছে, তোমার কাছে, তোমার কাছে, তোমার কাছে, তোমার কাছে যাদের এরকম মানে হতাশায় ভুগছো, অসন্তুষ্টিতে ভুগছো, ডিপ্রেসড বলে মনে হচ্ছে, তারা প্রথমে ডিপ্রেশন কথাটার মানে জানবে। এটা তো ভীষণভাবে প্রয়োজনীয়। একদিনের মন খারাপ কখনো ডিপ্রেশন হতে পারে না, সেটা জাস্ট মন খারাপ। যেন আমরা কিন্তু স্কুল কলেজে যখন পড়েছি, যে ডিপ্রেশন কতটা অর্থই জানতাম না, শুধু বুঝতাম যে ওয়েদারে ডিপ্রেশন হয়, কারণ মনে যেরকম ডিপ্রেশন হতে পারে আমরা ভাবতেই পারতাম না। এখন কিন্তু স্কুলের বাচ্চারাও এই কথাটা ইউজ করে। আরেকটা কথা ইউজ করে, বাবা কি ফ্রাস্ট্রেটেড লাগছে, মানে সে হয়তো একটা আনসার পারলো না, বা তাকে একটা টিচার কিছু বকলো, সঙ্গে সঙ্গে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, এবং সে বাড়িতে গিয়ে যখন সেটা বললো, তার মা বাবা একসঙ্গে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, সবাই মিলে একসঙ্গে। তাহলে বুঝতে পারছো, পুরো ফ্যামিলি যখন ফ্রাস্ট্রেটেড হবে, তাহলে আমরা একটা আমাদের বাড়ির জুনিয়র মেম্বারকে বা আমাদের নিজেদেরকে আমরা কি করে সেই ফ্রাস্ট্রেশন থেকে বের করবো? সুতরাং নিজের ক্ষমতা কতটা সেটা বুঝতে হবে। সেটা ফিনান্সিয়াল হোক, বা ধরো কর্মক্ষমতা বলো, শারীরিক ক্ষমতা বলো,
টোটালিটিতে একটা ক্ষমতা নিজেকে বুঝতে হবে যে আমি কতটা পারি, সেই অনুযায়ী আমাকে প্ল্যান করতে হবে। আমি যদি ভাবি আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব, তাহলে সেটা একটা নিছক মানে মানে কি বলবো, একটা কল্পনা না, বলো, কল্পনার রাজ্যে যদি আমি বাস করি তাহলে তো মানে প্রবলেম হবেই, এবং তখন ফ্রাস্ট্রেশন আসবে, তখন ওই ডিপ্রেশন আসবে। আর একটা ছোট্ট সাজেশন আছে আমার, সেটা কি জানো, সেটা হচ্ছে আমাদের না, আমরা যখন অ্যাচিভ করি কোনো কিছু, আমরা তো প্রথমেই ধরো বিশাল বড় গোল সেট করতে পারি না, খুব ছোট ছোট অ্যাচিভমেন্ট, মানে ধরো স্কুল কলেজ যেরকম ধাপে ধাপে আমরা উঠছি, সেরকমই আমাদের অ্যাচিভমেন্ট গুলো কিন্তু প্রথমে ধাপে ধাপেই করতে হয়, এবং ধাপে ধাপে করার পর আমরা যখন ফার্স্ট ধাপ বা সেকেন্ড ধাপ অ্যাচিভ করব, মানে ফার্স্ট ধাপই যখন ধরো অ্যাচিভ করলাম, তারপর সেই সাকসেসটাকে আমরা একদম কোনো রকম ভাবেই সেলিব্রেট করি না, which is very much important. সাকসেসটাকে তোমরা সেলিব্রেট করো। সাকসেস যখন সেলিব্রেট করবে তখন নিজেকে না সাকসেসফুল মনে হবে। আমরা কি করি জানো, যেই আমরা একটা ফার্স্ট স্টেপটা আমরা সাকসেসফুল হলাম, তখনই সঙ্গে সঙ্গে আমরা বলি কি যে মানে মুহূর্তের মধ্যে আমাদের মনটা চলে যায় আর একটা নেক্সট গোলের দিকে, নিশ্চয়ই যাব আমরা, কিন্তু সেই সাকসেসটাকে আমরা সেলিব্রেট করে তারপর আমরা নেক্সট মানে ধাপে যাব। না হলে বারবার মনে হবে আমি তো ফেলিওর, এইটুকু পারলাম, আমার অতটা পড়া উচিত ছিল, অতটা আমি নিশ্চয়ই পারবো। আগে ফার্স্ট সাকসেসটাকে সেলিব্রেট করে নেওয়া হোক, তারপর সেকেন্ড ধাপটাকে, তারপর থার্ড ধাপটাকে। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি অ্যাচিভ করছি বা তুমি অ্যাচিভ করছো। তুমি যখন অ্যাচিভ করছো, তুমি সেটা নিজের কাছে নিজে স্বীকার করো যে না আমি এটা অ্যাচিভ করলাম, তারপরে তো তোমরা নেক্সট ধাপে যাও। তাহলে আমার মনে হয় যে ওই ফ্রাস্ট্রেশন আর ডিপ্রেশনের গল্পটা আসবে না। নিজেকে ভালোবাসো, নিজেকে পজিটিভ করো যে না আমি পারি, আমি পারবো, কেন পারবো না। এটা যখন নিজেকে বলতে শিখবে, তখনই দেখবে আমার মন থেকে ওই প্রশ্নটা চলে যাবে, তোমার মন থেকে ওই প্রশ্নটা চলে যাবে যে আমি কি ভালো আছি বা তুমি কি ভালো আছো। আমি যে এই যে তোমাদের প্রশ্নটা করছি, তুমি কি ভালো আছো, তুমি বুকে হাত রেখে বলো তো যে তুমি ভালো আছো, দেখবে পারবে না। কিন্তু আমার মনে হয় যে এই ছোট ছোট কথাগুলো তোমরা যদি একটুখানি ভাবো, আমি ঠিক যেভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, আমি কিন্তু এইভাবে ভেবেই ভালো থাকি, ভালো আছি। আজকাল না মানুষ ভালো থাকতেই ভুলে গেছে, কিন্তু আমার মনে হয় যদি তোমরা নিজেদেরকে একটুখানি স্পেস দাও, নিজেদের কাছে নিজের মনের সাথে একটু কথাবার্তা বলো, তাহলেই তোমরা ভালো থাকবে। নিজের সাথে যেরকম কথা বলছো, বাড়ির মানুষ, কাছের মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে ভালো থাকার প্রচেষ্টা করো। আমার মনে হয় ডেফিনেটলি তোমরা ভালো থাকবে। আর আরেকটা বিশেষ কাজ তোমাদের করতে হবে। এই যে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি ভালো আছো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই দেবে। আমি জানতে চাই যে তোমরা এই ছোট ছোট জিনিসগুলো মানতে পারছো কিনা, ভালো আছো কিনা, সেটা কিন্তু আমার জানাটা বিশেষভাবে প্রয়োজনীয়। আমি তোমাদের সাথে যে আমার আইডিয়াস গুলো শেয়ার করলাম, সেটা তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করা কি গেল, তোমরা কি একটু হলেও ভালো করতে পারলে, সেটা অবশ্যই জানিও। আর তোমাদের যে কথাটা আমি বিশেষ বলি না, কিন্তু আজকে একটু বলতে ইচ্ছা করছে, তোমাদের যদি ভালো লাগে আমার এই কথাগুলো, আমার এই শনিবারের আড্ডা, তাহলে কিন্তু তোমরা আমার এই আনকাট শাওনিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও, তাহলে আমার যখনই ভিডিও আসবে, যদিও আমি বিশেষ সময় পাই না ভিডিও করার, এই শনিবারটার জন্যই ওয়েট করে থাকি,
তবুও তোমরা যদি সাবস্ক্রাইব করো, তোমরা যদি আরো আরো ভিডিও দেখতে চাও, আরো আমার সাথে আড্ডা মারতে চাও, তোমাদের প্রবলেমও যদি কিছু বলো, আমি যদি সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি, আমার আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করি, তাহলে ডেফিনেটলি আমি তো আরো 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 ভিডিও বানাবো। তো তোমরা কিন্তু সঙ্গে থেকো, সঙ্গে ডেফিনেটলি আছো। তোমরা সঙ্গে না থাকলে আমি তো এই পথটাই চলতে পারতাম না। তোমরা মিউজিক্যালি আমার পাশে আছো এবং মানুষ হিসেবেও যারা আমাকে চেনো না, জানো না, তারাও আমার পাশে থাকো। এটাই আমার জীবনের অ্যাচিভমেন্ট। তাই আমি খুব ভালো আছি, আর আমি চাই তুমিও ভালো থেকো, শারীরিকভাবে এবং মানসিকভাবে অবশ্যই ভালো থাকবে। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য আলবিদা।